সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের তথ্য ও উপাত্ত 143, 44, 45 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে আছে রেখাচিত্র। তথ্য ও উপাত্ত সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব ও দৈনন্দিন জীবনে ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। উপাত্ত সমূহের সারণীবদ্ধ করাও আলোচিত হয়েছে। এখন উপাত্ত সমূহের লেখচিত্র নিয়ে আলোচনা করা হবে। লেখচিত্রের মাধ্যমে উপাত্ত সমূহের বহুল ব্যবহার আমরা দেখতে পাই। লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্ত সমূহ উপস্থাপন করা হয় তবে তা হয় চিত্তাকর্ষক ও বোঝার জন্য খুব সহজ। যেমন ক্রিকেট খেলার প্রতি ওভারের রান সহজ উপায় দেখানোর জন্য স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করতে দেখা যায়। এভাবে উপাত্ত সমূহ বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে শুধুমাত্র রেখাচিত্র নিয়ে আলোচনা করা হবে। এখন 144 পৃষ্ঠার উদাহরণ 5। কোন স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো। একজনের উচ্চতা 140, আরেকজনের 145, আরেকজনের 50, আরেকজনের 160, আরেকজনের 150, আরেকজনের 165। এই উপাত্তের রেখাচিত্র আঁকো। সমাধান: ছক কাগজে পরস্পর লম্ব দুইটি সরলরেখা আঁকা হলো। আমরা জানি আনুভূমিক রেখা এক্স অক্ষ ও এক্স অক্ষের উপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ দ্বারা 0 বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি চিত্রটা লক্ষ্য করি, এই যে এরকম, যে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, পরস্পর এই যে 0 বিন্দুতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের 2 ঘর পর পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে এবং ওয়াই অক্ষের প্রতি ঘরকে উচ্চতার একক ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। যেহেতু ওয়াই অক্ষ বরাবর 140 থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু ওয়াই অক্ষের মূল বিন্দুর উপরে একটি ভাঙা চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে 0 থেকে 140 পর্যন্ত ঘরগুলো আছে। যেমন এখানে 0 থেকে 140 পর্যন্ত, এইখানে কিন্তু আমাদের 0 থেকে 140 পর্যন্ত ঘর এতটুকু হয় নাই, ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এর মধ্যে 0 থেকে 140 পর্যন্ত আছে। এরপর 2 নম্বর, এদিক দিয়ে শিক্ষার্থী সংখ্যা, তারপর 140, প্রথমে ছিল 140, আমাদের এখানে 140, তারপর 145, এই যে এখানে 145 ঘরে এটা, তারপর আছে 150, তারপর আছে 160, তারপর আছে আবার 150, তারপর আবার আছে 165। এটাই হচ্ছে রেখাচিত্র। এদিকে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার উদাহরণ 6। তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে। 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা নিচে রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি? তাপমাত্রা, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে 0 থেকে এই 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে। এভাবে 3 ঘন্টা অন্তর, অর্থাৎ দুপুর 12টায় যে তাপমাত্রা ছিল সেটা 100 ডিগ্রি ফারেনহাইট। আবার 3টার দিকে যে তাপমাত্রা ছিল সেটা ছিল 102 ডিগ্রি ফারেনহাইট। আবার 6টার দিকে যে তাপমাত্রা সেটা ছিল 99 ডিগ্রি ফারেনহাইট। আবার 9টার সময় ছিল, তারপরে 9টার দিকে 100 ডিগ্রি ফারেনহাইট, আবার 12টার দিকে 100 ডিগ্রি ফারেনহাইট। এখানে যে তাপমাত্রা কি ছিল, সমান ছিল। সমাধান: ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে। ছক কাগজের 5 ঘর পর পর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 3 ঘন্টা অন্তর অন্তর সময় এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে তাপমাত্রা দেখানো হলো। সময় অনুযায়ী ছক কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রা রেখাচিত্র আঁকা হলো। প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিধায় ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা সমূহ উজ্জ্বল রাখা হয়েছে। তাপমাত্রার এই রেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে বেলা 3টার তাপমাত্রা সর্বাধিক 102 ডিগ্রি হয় এবং রাত 9টা ও রাত 12টায় তাপমাত্রা 100 ডিগ্রিতে স্থির থাকে। উদাহরণ 7। বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচে সারণীতে দেওয়া হলো। এবার এদিক দিয়ে ওভার প্রথম থেকে 10ম ওভার পর্যন্ত, আর রান হচ্ছে প্রথম ওভারে 8, দ্বিতীয় ওভারে 10, এভাবে
দশম ওভারে 12 রান। ক নম্বরে ওভার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। তো সর্বোচ্চ রান ছিল 12 আর সর্বনিম্ন রান 0। তো তাপমাত্রার পার্থক্য সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য 12টা থেকে 0 12। ঘ নম্বরে ছিল ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করা, অর্থাৎ ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। অর্থাৎ সবচেয়ে কম রান হয়েছিল আমাদের পঞ্চম ওভারে, তারপরে কত, এই যে অষ্টম ওভারে 4 রান, তারপরে ছিল 5, তারপরে 6 রান হয়েছিল 2 জায়গায়, একটা হচ্ছে তৃতীয় ওভার আর একটা হচ্ছে সপ্তম ওভারে, তারপরে 7 রান, তারপরে 8 রান হয়েছিল 2 জায়গায় প্রথম ওভারে আর হলো ষষ্ঠ ওভারে, আর হচ্ছে রান, তারপর হচ্ছে 12 রান। এভাবে রানের ক্রম অনুসারে সাজাইলাম। তারপর রানের যোগফল হচ্ছে এত, সবগুলো রান যোগ করলে 66 রান। ওভার প্রতি রানের গড়, মোট রান হলো 66 রান আর ওভার হয়েছিল 10টা, 6.6। এবার গ নম্বরে ছক কাগজে পরস্পর লম্বা দুইটি সরলরেখা আঁকা হলো। অনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর এবং এক্স অক্ষের উপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ শূন্য বিন্দুতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের প্রতি 5 ঘর পর পর একটি বিন্দুকে ওভার এবং ওয়াই অক্ষের প্রতি 2 ঘর পর পর একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্র আঁকা হলো। তো এদিকে রান আর এদিকে হচ্ছে ওভার। তাহলে প্রথম ওভার 5 ঘর অন্তর অন্তর, প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ এবং দশম ওভার পর্যন্ত। আর এদিকে রান সংখ্যা 1 থেকে 14 রান পর্যন্ত। আমাদের এই ছকের ভিতরে ছিল সর্বোচ্চ 12 রান। তাহলে আমরা 14 পর্যন্ত 2 বার বেশি নিলে সমস্যা নাই। তো প্রথম ওভারে রান সংখ্যা ছিল 8, এই যে রান সংখ্যা ছিল 10, তৃতীয় ওভারে রান সংখ্যা ছিল 6, চতুর্থ ওভারে রান সংখ্যা ছিল 5, পঞ্চম ওভারে 0, আবার ষষ্ঠ ওভারে ছিল কত রান, 8 রান, সপ্তম ওভারে ছিল 6 রান, অষ্টম ওভারে ছিল 4 রান, এই অষ্টম ওভারে 4 রান, আর এখানে নবম ওভারে ছিল হচ্ছে 7 রান, আর দশম ওভারে 12 রান। এই পর্যন্ত, এই যে 12 পর্যন্ত। এভাবে প্রথমে বিন্দুগুলা বসায় তারপর বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করে দেওয়া হয়েছে। এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, এখানে, এখান থেকে এখানে, এখানে, এইভাবে, 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 এটাই হচ্ছে রেখাচিত্র। তো শিক্ষার্থীদের আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।